মাস্টার ট্রিক্স প্লেলিস্টের আজকের ভিডিওতে আমি ছত্রাকের উপকারী এবং অপকারী ভূমিকা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে আসি উপকারী ভূমিকা। খাদ্য হিসেবে ছত্রাক, খাদ্য হিসেবে তিনটা জিনিসকে প্রায়োরিটি দিব: মাশরুম, মোরেল আর ট্রাফল। এর এক্সাম্পল মনে রাখতে হবে। মাশরুমের মধ্যে কি আছে? অ্যাগারিকাস আর ভলভারিয়েলা। অ্যাগারিকাস একটা মাশরুম, এটা তোমার ভুল হবে না, অ্যাগারিকাস ভলভারিয়েলা এটা। এখন মোরেল, মোরেল মোরেলে ইউজ করব কি? মরসেলা, মরসেলা, মোরেল মরসেলা, মর দিয়ে মনে রাখতে পারি যে মোরেল। টিউবার, ট্রাফল, টিউবার, ট্রাফল, টিউবার, ট্রাফল। ঠিক আছে। এখন এখানে এই যে দুইটা আছে, আমরা সবজি হিসেবে খাই দুইটা মাশরুম, দেখে নাম দেওয়া আছে। এইটা মেডিকেলে অলরেডি একবার চলে আসছে। এখন অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পার্টিস, অ্যাগারিকাস বিস্পোরাস আর অ্যাগারিকাস ক্যাম্পার্টিস। এটা কিভাবে মনে রাখতে পারি? সিম্পলি এ বি সি, এ ফর অ্যাগারিকাস, বি ফর বিস্পোরাস, সি ফর ক্যাম্পার্টিস। ওকে, পারবো। এখন আসো, যতগুলো স্টার পারো ততগুলো দিয়ে রাখো। ওষুধ তৈরিতে ছত্রাক। ওষুধ তৈরিতে প্রথম বাণিজ্যিকভাবে, মাইন্ডেড কি বলছে? বাণিজ্যিক, প্রথম এন্ড বাণিজ্যিক, বাণিজ্যিক, বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি? পেনিসিলিন, যেটা পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। কোত্থেকে আসছে? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। মাইন্ডেড, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। কিন্তু কথা হচ্ছে প্রথম পেনিসিলিন কিন্তু এটা না। পেনিসিলিন তৈরি করছে কে? 1929 সালে। সালটা ইম্পর্টেন্ট। 1929 সালে। কে? আলেকজান্ডার। আলেকজান্ডার বানান কি গেছে? আলেকজান্ডার, ভুলে গেছি আলেকজান্ডার বানান কি। আলেকজান্ডার, ওকে, ভুল হতে পারে। আলেকজান্ডার বানান এত ভুল হয়? আলেকজান্ডার ফ্লেমিং। তো 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং, 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটাটাম, নোটাটাম, সালটা মনে রাখতে বলছি 1929, 1929। এইটা থেকে প্রথম পেনিসিলিন তৈরি করে আলেকজান্ডার ফ্লেমিং। কিন্তু বাণিজ্যিকভাবে, বাণিজ্যিকভাবে তৈরি হয় অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ক্রাইসোজেনাম থেকে, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। এটা মনে রাখতে হবে। ক্লাভিসেপস পারপুরিয়া, পারপুরা বা পারপুরিয়া, যেটা থেকে তৈরি হয় কি? আর্গট। কি তৈরি হয়? আর্গট। আর্গট ইউজ করা হয় কোথায়? প্রসবের পর যেন রক্তক্ষরণ বন্ধ হয়, এই জন্য আর্গট ইউজ করা হয়। আর যেন রক্ত না পড়ে, আর যেন, আর্গটে আর যেন রক্ত, রক্ত না পড়ে, পারপুরিয়া। আর যেন রক্ত না পড়ে, আর যেন রক্ত না পড়ে। ওকে। সাইক্লোস্পোরিন, এটা মানুষের যখন অঙ্গ ট্রান্সপ্লান্ট করা হয় তখন সাইক্লোস্পোরিন দেওয়া হয়। সাইক্লোস্পোরিন টলিপোডিয়াম, ওকে, কি? টলিপোক্লাডিয়াম, টলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম, টলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম, মিস্টেক, টলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম থেকে সাইক্লোস্পোরিন তৈরি করা হয়। এটা অঙ্গ ট্রান্সপ্লান্ট। অঙ্গ ট্রান্সপ্লান্ট বলতে ধরো একজন মানুষের দেহে কিডনি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, ওই কিডনি তো আমার না, তাই না? আমার বডি ভাববে কি এটা আমার একটা অ্যান্টিজেন, যেহেতু বাইরের থেকে আসছে, ও ওই কিডনির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডি যেন তৈরি না হয় তার জন্য একটা নির্দিষ্ট পিরিয়ডে, নির্দিষ্ট সময় পর পর সাইক্লোস্পোরিনটা দেওয়া হয়। এই জন্য সাইক্লোস্পোরিন। ঠিক আছে, বোঝা গেল? সাইক্লোস্পোরিন। আমি মনে রাখতাম যে আমি সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছি, তাতে আমার অঙ্গহানি হয়েছে। সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছি, তাতে আমার অঙ্গহানি হয়েছে। কার সাথে অ্যাক্সিডেন্ট করছি? যে টলি। টলি তোমরা মনে হয় সবাই চিনবা না। টলি একটা যানবাহন যেটা বালি, ইট এগুলো বহনের কাজে আর কি ব্যবহৃত হয় গ্রামের দিকে। সাইক্লোস্পোরিন পাওয়া যায়। ঠিক আছে, সাইক্লোস্পোরিন কোথায় ইউজ করা হয়? এটা লাগবে। অঙ্গ ট্রান্সপ্লান্টের সময় ইউজ করা হয়।
অ্যাসপারজিলাস থেকে তৈরি হয় স্টেরয়েড। অ্যাসপারজিলাস থেকে স্টেরয়েড তৈরি হয় যা আর্থ্রাইটিস। এখন এ ফর অ্যাসপারজিলাস, এ ফর আর্থ্রাইটিস, এস ফর স্টেরয়েড। সো অ্যাসপারজিলাস থেকে আর্থ্রাইটিস, স্টেরয়েড, এইটু মনে রাখলে হচ্ছে। ম্যাজিক মাশরুমে কি আছে? ম্যাজিক মাশরুমে হ্যালুসিনেশন হয়। তুমি কোন স্বর্গে চলে যাওয়া ম্যাজিক মাশরুম খাইলে, হ্যালুসিনেশন করতে করতে, আকাশ কুসুম চিন্তা ভাবনা। সো হ্যালুসিনেশন, ম্যাজিক মাশরুম কোথায় ইউজ করা হয়? ম্যাজিক মাশরুম যদি খেয়ে ফেলো হ্যালুসিনেশন হতে পারে। সিলোসাইবিন আর সিলোসিন, সিলোসাইবিন আর সিলোসিন, এই দুইটা জিনিস মনে রাখতে হবে না। হ্যালুসিনেশনের মূল উপাদান কোন দুইটি? এই দুইটি তোমাকে মনে রাখতে হইবে। বিষণ্ণতা দূর করতে হ্যালুসিনোজেনিক ওষুধ দেওয়া হয়, অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ আর কি। স্যাকারোমাইসাস সেরেবিসি, এই বান্দার নাম মনে রাখো, স্যাকারোমাইসাস সেরেবিসি। এই থেকে ইনভার্টাস তৈরি করা হয়, শুধুমাত্র ইনভার্টাস, জাইমাজও তৈরি করা হয়, রাইট। আবার ডায়াস্টেস, এটা পরে আসি। স্যাকারোমাইসাসে আরো অনেক কিছু আছে, এখানে আসো নিচে। স্যাকারোমাইসিস, এই যে স্যাকারোমাইসাস সেরেবিসি, স্যাকারোমাইসিস খুব একটা লাগবে না। এটা কোথায় ইউজ করা হয়? মৌলিক গবেষণায় ইউজ করা হয়। আবার স্যাকারোমাইসাস সেরেবিসি ভিটামিন বি, ভিটামিন সি, গ্লিসারিন তৈরিতে ইউজ করা হয়। আবার এই বান্দাকে আমরা বেকারিতে কেক বানাতে, পাউরুটি বানাতে ইউজ করতে পারি। আবার একে মদ বানাতে বা অ্যালকোহল বানাতে ইউজ করতে পারি। যদি মদ তৈরি করি তখন তাকে আমরা বলবো কি? ব্রিওয়ারিস্ট। তাহলে ব্রিওয়ারিস্ট কাকে বলবো? স্যাকারোমাইসাস সেরেবিসিকে। স্যাকারোমাইসাস সেরেবিসিকে ব্রিওয়ারিস্ট বলা হবে। আবার এটা বলছি স্যাকারোমাইসাস পাউরুটি, কেক তৈরিতে ইউজ করা হয়। এই যে গাজনপুরকে অ্যালকোহল তৈরি করে স্যাকারোমাইসাস সেরেবিসি। ওকে, আবার ফিরে চলি অ্যাসপারজিলাস। এখন অ্যাসপারজিলাস ছত্রাক ব্যবহৃত হয় কি করতে? ডায়াস্টেস ও জৈব অ্যাসিড তৈরি করতে অ্যাসপারজিলাস ছত্রাক ব্যবহার করতে হয়। মনে রাখো, যে ডায়েটে আছে তাকে কি বলবা? সে যদি চিনি তাকে অফার করা হয়, সে বলবে নো, অ্যাজ পার ডায়েট I shouldn't intake any kind of sugar. So as per diet, এটা আমি মনে রাখতাম, as per diet, as per diet, এই যে aspergillus ডায়েট দ্য ডায়াস্টেস। পরিবেশ সংরক্ষণে প্রথমে মনে রাখতে হবে কে ইউজড হয়? ছত্রাক, শৈবাল, লাইকেন, কোনটা? ছত্রাক। সবাই ইউজ হয়, কিন্তু কোশ্চেন আসবে কি? বায়ো রিমেডিয়েশনে কাকে ইউজ করা হয়? ছত্রাক। যদি বলা হয় কোন ছত্রাক, এটা বইতে দেওয়া নেই। এটা হবে কি? এই যে অ্যাসপারজিলাস, এই অ্যাসপারজিলাসকে বায়ো রিমেডিয়েশনে ইউজ করা হয়। ওকে, পারবো। হরমোন জিবেরেলা থেকে আমরা পাবো জিবেরেলিন, যেটা উদ্ভিদের একটা গ্রোথ হরমোন। আর গ্রোথ হরমোনকে আমরা কিভাবে লিখি? জিএইচ, গ্রোথ হরমোন। এই জি দিয়ে কি? জিবেরেলা। এটা কোথা থেকে পাওয়া যায়? মানে জিবেরেলা থেকে কি পাওয়া যায়? জিবেরেলিন পাওয়া যায়। আবার এই জিএইচ দিয়ে তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, জিএইচ, গ্যালাকটান, GALAC, গ্যালাকটান, এইচ ফর এইচআইভি। সো এই যা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় লোহিত শৈবাল। এটা আমি শৈবালের ক্লাসে পড়েছি অলরেডি। তো লোহিত শৈবাল থেকে গ্যালাকটান পাওয়া যায়, যেটা এইচআইভি রোধ করে। চিকিৎসায় ব্যবহৃত হয় আর কি। কৃষিতে ব্যবহার খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো পড়ে ফেলছি। হার্মফুল ইফেক্ট। কি ইফেক্ট? ওকে, একটা জিনিস পড়াইতে হবে এখানে। এটা হচ্ছে প্লাস্টিক তৈরিতে কোনটা ইউজ করা হয়? প্লাস্টিক তৈরিতে আমরা আগে পড়ে আসছি যে বায়োপ্লাস্টিক তৈরিতে ইউজ করা হয় কাকে? শৈবালকে। বাট এখানে আমি বলছি শুধু প্লাস্টিক তৈরিতে কাকে ইউজ করবো? ছত্রাককে। কোন ছত্রাক? ওডিয়াম ল্যাকটিস। ওডিয়াম
ওডিয়াম ল্যাকটিস ইউজ করবো কোথায়? প্লাস্টিক তৈরিতে ওডিয়াম ল্যাকটিস ইউজ করবো। ওকে, নাইস। অ্যান্ড আমরা যে পড়লাম পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরিতে ইউজ করা হয়। এখন এর পাশাপাশি আরো কয়েকটা নাম মনে রাখতে হবে যে কোন কোন ছত্রাক অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে। অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, অলিগোমাইসিন, গ্রিসিওফুলভিন, আরো কয়েকটা আছে, স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, অলিগোমাইসিন। এটা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু পড়ছি। নিওমাইসিন কোষের গঠনে, স্ট্রেপ্টোমাইসিন, অলিগোমাইসিন, নিওমাইসিন, গ্রিসিওফুলভিন প্লাস ক্লোরোমাইসিন। সবগুলা কোথা থেকে ইউজ করবো আমরা, মানে কোথা থেকে পাবো এই অ্যান্টিবায়োটিক গুলা? সবগুলাই ছত্রাক থেকে পাওয়া যাবে। ক্লোরোমাইসিন না, ক্লোরোমাইসিন হবে না, ক্লোরোমাইসিটিন এগুলো পাওয়া যাবে কোথা থেকে? ছত্রাক থেকে। এখন ছত্রাকের অপকারী ভূমিকার মধ্যে কি আছে? অ্যাসপারজিলাস, পেনিসিলিন এগুলা আক্রমণ করে খাবার দাবার, ঠিক আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লাভাস থেকে মাইকোটক্সিন, মাইকো মানে কি ছত্রাকের বিষ, সেটা হচ্ছে মাইকোটক্সিন। মাইকো মানে কি ছত্রাক, টক্সিন মানে টক্সিন, মাইকোটক্সিন মানে ছত্রাকের বিষ, অ্যাসপারজিলাস ফ্লাভাস থেকে। এটা কিভাবে মনে রাখবা? মনে করো যখন আমার খাবারে ছত্রাক অ্যাটাক করবে তখন কি খাবারের ফ্লেভারটা ঠিক থাকবে? ফ্লেভার নষ্ট হয়ে যাবে না? সো অ্যাসপারজিলাস ফ্লাভাস থেকে মাইকোটক্সিন তৈরি হয়। এই মাইকোটক্সিন খাবারের ফ্লেভারটাকে নষ্ট করে দেয়। এখন হেলমিনথোস্পোরিয়াম অরাইজি, এটার কারণে দুর্ভিক্ষ হয়েছে। অরাইজা সাটাইভা, তো ধানের বাদামি দাগ রোগ কোন ছত্রাকের কারণে হয়? হেলমিনথোস্পোরিয়াম অরাইজি। এর কারণে কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে, মহাদুর্ভিক্ষ। এটা একটু খেয়াল রাখবো যে কোন ছত্রাকের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, এরকম কোয়েশ্চেন দিয়ে বসে পারবো আমরা। পাইটোপথোরা ইনফেস্ট্যান্স, পিটোপথোরা অনেকে বলে পিটোপথোরা ইনফেস্ট্যান্স থেকে কি তৈরি হয়? লেট ব্লাইট। আর্লি ব্লাইট তৈরি হয় কি দিয়ে? অল্টারনারিয়া সোলানি দিয়ে। আলুর লেট ব্লাইট আর আর্লি ব্লাইট। গ্রামিনিস টিটিকি, এই যে টিটিকি আছে মানে গম কে রেফার করতেছে। গমের বৈজ্ঞানিক নাম কি এটা তুমি জানো, সো আমরা পারবো টিটিকি। প্রাণীর রোগ সৃষ্টিতে কোনটা ইউজ করা হয়? উপরে গুলো একটাও লাগবে না, পরীক্ষা যদি আসে এইটা আসবে। মাইক্রোস্পোরিয়াম ছত্রাক টাক সৃষ্টি করে। মানুষের মাথা টাক, ছেলেদের মাথা বেশি থাকে, সো মানুষের মাথায় টাক সৃষ্টি করবে কে? মাইক্রোস্পোরিয়াম। ছোট ছোট টাক, মাইক্রোস্পোরিয়াম, মাথা চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়। টাক, ছোট ছোট টাক, মাইক্রোস্পোরিয়াম নট ম্যাক্রোস্পোরিয়াম। কাপড়ের চিতি, এটা আমি একবার ভুল করছিলাম পরীক্ষায়। অ্যাসপারজিলাস ছত্রাক কি করে? কাপড়ে তারপর চামড়ায় চিতি ফেলে, চামড়া নষ্ট করে ফেলে। অ্যাসপারজিলাস ফুঙ্গিগ্যাটুস, এটা গর্ভপাত ঘটায়। কার? আমার না, গর্ভপাত ঘটায় হাঁস মুরগি পাখি। ফুঙ্গিগ্যাটুস গর্ভপাত ঘটায়। স্প্যারোলেগনিয়া প্যারাসাইটিকা, এটা স্যামন মাছ। স্যাপ্রোলেগনিয়া আর কি, আমি স্প্যারো বলতাম সবসময়। উল্টা পাল্টা পড়লে কি হয় একটু মনে থাকে, মানে নিজের মতো করে তুমি উচ্চারণটা করতে পারো। কঠিন উচ্চারণ মনে থাকে না, আমি আমার মতো উচ্চারণ করলাম।
আমার তো পরীক্ষার সময় উচ্চারণ লাগতেছে না। স্যাপ্রোলেগনিয়া স্যামন মাছ, কোন মাছ? স্যামন মাছের রোগ সৃষ্টিতে ইউজ করা হয় স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। আসো, যেটা না পড়লেই নয়, যেটা না পড়লেই নয়, যেটা না পড়লে পাপ হবে। আরো দুইটা পারলে স্টার দিয়ে রাখো। ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন রাবরাম, সাথে আর কি আরেকটা আছে হচ্ছে ভেরিকোসাম। ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন ভেরিকোসাম, এই দুইটা ইউজ করা হয় না। এই দুইটার কারণে মানুষের দাঁত রোগ হয়। দাঁত রোগ হয়। ছত্রাকঘটিত রোগকে একত্রে কি বলে? মাইকোসিস অর অ্যাসপারজিলোসিস। মাইকোসিস অর অ্যাসপারজিলোসিস। মাইকোসিস বলতে পারি অথবা আমি একে ডাকতে পারি অ্যাসপারজিলোসিস বলে, দুইটা নাম খেয়াল রাখতে হবে। মিউকোর আর রিজোপাস, এই দুইটা মিলে জাইগোমাইকোসিস সৃষ্টি করে। জাইগোমাইকোসিস কোথায় হবে? ব্রেইন, ফুসফুস, মাঝখানে দিয়ে আছে কি ইসোফেগাস। খাদ্য লিখতে হবে ব্রেইন, ফুসফুস, ফুসফুসের মাঝখানে ইসোফেগাস, তিনটা জায়গায়। মস্তিষ্ক, ফুসফুস, খাদ্য। কিন্তু পরীক্ষা কোশ্চেন আসবে কি জাইগোমাইকোসিস কোন ছত্রাকের কারণে হয়? তুমি মনে রাখবা খুব সুন্দরভাবে, মিস্টার জগা। কে? মিস্টার জগা। জগা দিয়ে জাইগোমাইকোসিস আর মিস্টার এম আর দিয়ে মনে রাখবা মিউকোর আর রিজোপাস। পারবো? তারপরের লাইন আসে যক্ষার মতো, নট যক্ষা, যক্ষার মতো ফুসফুসের রোগ কক্কিডিওমাইকোসিস। নাম কি? কক্কিডিওমাইকোসিস। একটা স্যাক ফাঙ্গাস দিয়ে হয়। স্যাক ফাঙ্গাস দিয়ে যক্ষার মতো রোগ সৃষ্টি হয়, যাকে বলে কক্কিডিওমাইকোসিস। এই কক্কিডিওমাইকোসিসের আরেকটা নাম হচ্ছে ক্যালিফোর্নিয়ান ফিভার। ক্যালিফোর্নিয়া ফিভার। তাহলে কক্কিডিওমাইকোসিস এর আরেকটা নাম ক্যালিফোর্নিয়া ফিভার, যেটা যক্ষার মতো বাট নট যক্ষা, ফুসফুসে ঘটে থাকে। কোথায় ঘটে? ফুসফুসে ঘটে। কি দিয়ে ঘটে? স্যাক ফাঙ্গাই। স্যাক ফাঙ্গাই, দেখো সি স্যাক ফাঙ্গাই, সি স্যাক ফাঙ্গাই, স্যাক ফাঙ্গাস, ফাঙ্গাস সিঙ্গুলার, ফাঙ্গাই প্লুরাল। অ্যাপসিডিয়া করেমবিফেরা, করেমবিফেরা, এটা দিয়ে কি হয়? অ্যাপসিডিয়া মনে রাখবো তো। অ্যাপসিডিয়া দিয়ে হয় ব্রঙ্কোমাইকোসিস। কি হবে? ব্রঙ্কোমাইকোসিস। ব্রঙ্কোমাইকোসিস, আমার ব্রঙ্কো মানে ব্রঙ্কাস আপসেট, আমার ব্রঙ্কাস আপসেট। মাই মানে আমি, ব্রঙ্কো মানে ব্রঙ্কাস, আর অ্যাপসিডিয়া মনে রাখবা আপসেট। সো ব্রঙ্কোমাইকোসিস হয় কোথায়? ব্রঙ্কাসে। ক্যান্ডিডা আলবিকান্স, এটা নাক, গলা, এখানে হয়, আরো অন্যান্য জায়গায় হতে পারে, যেটা তুমি দশম অধ্যায়ে পড়বা জুলজিতে। ক্যান্ডিডায়াসিস। সো ক্যান্ডিডায়াসিস কার কারণে হয়? ক্যান্ডিডিয়া, ক্যান্ডিডা আলবিকান্স, এই কারণে ক্যান্ডিডায়াসিস হয়। স্যাপ্রোলেগনিয়া একটু আগে পড়ছি, স্যামন মাছে অ্যাটাক দেয়, পাশাপাশিও কার্প জাতীয় মাছকেও আক্রমণ করে। কার্প জাতীয় মাছেও আক্রমণ করে। ঠিক আছে, ছত্রাক শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের কথা, শেষ হয়েও হইল না শেষ। এখন মিউকর রৌগজি, নাম কি? মিউকর রৌগজি, MUCOR ROUX এইটা থেকে চিনি তৈরি করা হয়। কি তৈরি করা হয়? চিনি। এটা থেকে চিনি তৈরি করা হয়। এর মাধ্যমে ছত্রাক মোটামুটি শেষ। এর পরের ক্লাসে আমরা লাইকেন পড়ব। ওকে, বেস্ট অফ লাক।